আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি আজকে কথা বলবো টেলিভিশন সম্পর্কে। টেলিভিশনটা খুব মজার ছিল ৯০ দশকে। আমার জন্ম ১৯৯৩ সালে। ছোট থেকে আমরা দেখে আসছি যে টেলিভিশন দেখার তখন মজাটা কেমন ছিল। আসলেই অনেক মজার ছিল। তখন এক দলবদ্ধভাবে আমরা এই টেলিভিশনটা দেখতাম। তাহলে ৯০ দশকে যারা অনেকের স্মৃতি আছে যারা জন্মগ্রহণ করছেন, তো তখন টেলিভিশনটা হচ্ছে যে এমন একটা ছিল, একটা মিলন কেন্দ্র ছিল, সামাজিক বন্ধন ছিল, একমাত্র বিনোদনের জায়গা ছিল, শিক্ষামূলক কিছু ছিল, ঠিক অনেক কিছু ব্যবহার হয়েছে। তখন হয়তো এই টেলিভিশন চালানোর জন্য মানুষ ব্যাটারি ব্যবহার সম্পর্কে শিখছে, অনেক কিছু আর কি। মিলন কেন্দ্র বলতে কি, গ্রামে হয়তো বা বেশ কয়েকটা বাড়িতে, গ্রামে 2 থেকে 3টা বাড়িতে হয়তো বা টেলিভিশন থাকতো। এই টেলিভিশনটা হচ্ছে দেখার জন্য কিন্তু সবাই কিন্তু হচ্ছে যে ওই গ্রাম যে বাড়িতেগুলো আছে ওই বাড়িতে থাকতো, কিন্তু এটা অনুষ্ঠানের মতন হয়ে যেত এবং ছোট বড় সবাই আসতো, ছোটরা আসতো এবং পরিবারের বড়দের কাছে মানে বাবা মায়ের কাছে অনেকে মার খেত। আমি অনেক মার খাইছি টেলিভিশন দেখার জন্যে। আর সামাজিক বন্ধন বলতে কি মানে হচ্ছে যে শনিবার বা শুক্রবার, বৃহস্পতিবার বা শুক্রবার করে হচ্ছে ছবি হতো। তখন হচ্ছে বিকালবেলা হচ্ছে যে সবাই আসতো, বিটিভি দেখতো, একটা অন্যরকম একটা হচ্ছে মজা হতো আর কি। আর আসলে তখন হচ্ছে খেলাধুলা ছাড়া আর কোনো বিনোদনের জায়গা ছিল না। কাবাডি খেলতো বা ফুটবল খেলতো। ক্রিকেটটা ভাবে অতটা জনপ্রিয় ছিল না ওই সময়, কারণ ক্রিকেট ছিলই না বললে চলে। তো খেলা বেশি হতো ফুটবলটা আর কাবাডি। আর বিনোদনের জায়গা হচ্ছে যে হয়তো সন্ধ্যার দিকে বা রেসলিং বা বিটিভিতে, তারপরে মিনারাজু কার্টুন, তারপরে ইন্ডিয়ান কিছু ডিডি বাংলার কিছু অনুষ্ঠানগুলো হতো, এগুলোই আর কি। আর শিক্ষামূলক কিছু অনুষ্ঠান হতো, কারণ মিনারাজুতে অনেক কিছু শেখাতো, আসলে অনেক কিছু শেখাতো। আর বিটিভির পরে পরে অন্য অন্য চ্যানেলগুলো আসতে, তো বাংলাদেশের প্রেক্ষাপটে হচ্ছে যে তাহলে বাংলাদেশে কখন টেলিভিশনটা আসছে, তখন আমি যদি বলি তো বাংলাদেশে 1964 সালে 25শে ডিসেম্বর তৎকালীন পাকিস্তান টেলিভিশন কর্পোরেশন কেন্দ্র ঢাকা হিসেবে কেন্দ্র হয়। 1971 সালে মুক্তিযুদ্ধের পর এটি কি হয়ে যায়, বাংলাদেশ টেলিভিশন বা বিটিভি নামে পরিচিতি লাভ করে। 1997 সালে কিন্তু বিটিভি হলো একমাত্রই টেলিভিশন চ্যানেল ছিল। এরপর এটিএন বাংলা চালু হয়, সবার মনে হয়তো আছে এটিএন বাংলা চালু হয়। এখন তারপর থেকে বেসরকারি চ্যানেল অনেকগুলো বাড়ছে। তো অনুমোদিত বেসরকারি চ্যানেলের সংখ্যা 45টি, যার মধ্যে 35টা সম্প্রচার হয়। আর দর্শন প্রবণতা আগে অনেক ছিল, এটা জরিপে গেছে হচ্ছে যে অবসর সময় টেলিভিশন বাংলাদেশ তরুণদের যে অবসর সময় হচ্ছে দেখার মাধ্যম, এখন হচ্ছে মোবাইল আসার জন্য মোবাইলে দেখার মাধ্যম হয়ে গেছে। তো 80% মানুষ হচ্ছে যে টেলিভিশন দেখতে পছন্দ করে অবসর সময়। 2017 সালে জরিপে দেখায় দর্শকের সংখ্যা আপনার হচ্ছে যে 25 থেকে 30% হয়ে যায় বাংলাদেশে। তা শহর অঞ্চলে একটু হচ্ছে পার্থক্য একটু আছে। 99 সালে তা ছিল 69, 11 সালে তা বেড়ে গেছিলো 91 সালে। তখন কিন্তু মানে ডিশ লাইনটা ওভাবে ছিল না, ডিশ লাইনটা কেবল আসছে, কিন্তু হচ্ছে যে টেলিভিশনটা দেখার প্রবণতাটা বেড়ে গেছিলো। আর করোনার মধ্যে, মজার বিষয়, করোনার মধ্যে নেটের প্রতি আগ্রহ ছিল, টেলিভিশনের প্রতি আগ্রহ ছিল, সময় কাটানোর জন্য। তখন ওই সময় হচ্ছে যে এই জিনিসটা হতো। আর আগে গ্রামগঞ্জে মানুষ হচ্ছে যে টেলিভিশন দেখতো, খবর হতো, খবরগুলো যে দেশ সম্পর্কে জানা যেত। এখন খবর দেখার জন্য সবাই মোবাইলের প্রতি আসক্ত, কিন্তু টেলিভিশন এক সময় হচ্ছে যে আসলে চ্যালেঞ্জ মানুষের আসলে অন্যরকম একটা মাধ্যম ছিল, কিন্তু এখন তা নাই। আর যদি মুড বলি, টেলিভিশন যদি মূল প্রথমের দিকে যাই, আমরা টেলিভিশন হচ্ছে ইলেকট্রিক যন্ত্র, আর দূরদর্শন নামে পরিচিত। টেলি শব্দের অর্থ দূরত্ব, আর ভীষণ শব্দের অর্থ হচ্ছে দেখা, এর জন্য দূরত্ব দেখা, এই যে দূরদর্শন থেকে টেলিভিশন নাম করা হয়েছে। আর এটা হচ্ছে প্রাথমিক ধারণা হচ্ছে 1862 সালে একটা হচ্ছে ছবি পাঠানো হয়
প্রথম ছবি পাঠানো হয়, স্থির ছবি পাঠানো হয়, প্রথম হয় 1873 সালে বিজ্ঞানী মে ও স্মিথ ইলেকট্রিক সিগন্যালের মাধ্যমে ছবি প্রেরণার পদ্ধতি আবিষ্কার করেন। আর মেকানিক্যাল টেলিভিশন 1920 সালে দর্শকের গোড়ার দিকে এটা আবিষ্কার করেন স্কটিশ উদ্ভাবক জন লগি। তো টেলিভিশন 1927 সালে 7 মে সর্বপ্রথম 21 বছর একটা বয়সী টেলর একটা সফলভাবে টেলিভিশন প্রদর্শন করেন। 1973 সালে আরেকটু উন্নয়ন হয়। 34 সালে সমস্ত ইলেকট্রনিক সিস্টেম পরিবর্তন করে রঙিন টেলিভিশন 1955 সালে চলে আসে।